আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সূরা নিসার ৮৫ নং আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা ফরমান, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ তাআলা ফরমান, কোন বান্দা যদি কোনো ভালো কাজ করে তার জন্য সে সওয়াব পায়, আর খারাপ কাজ করলে তার জন্য সেই সওয়াব পায়। অর্থাৎ কোনো বান্দা যদি কাউকে ভালো কাজে উপদেশ দেয় তার জন্য সে সওয়াব পাবে, আর যদি খারাপ কাজের জন্য উপদেশ দেয় সেজন্য সে খারাপ কাজে সওয়াবটার অংশীদার হবে। যেমন আল্লাহ তাআলা ৬ সূরা মাইদাতে বলেছেন, কোনো বান্দা, অর্থাৎ হাবিল আর কাবিলের ঘটনাটা দিয়ে আমাদেরকে বুঝাতে চেয়েছেন। হাবিল তার ভাইকে হত্যা করে যে অন্যায় করছেন, তার জন্য এখন পর্যন্ত যদি কোনো বান্দা কোনো খারাপ কাজ করে তার জন্য সেই অংশের, হত্যার অংশে কাবিলের জন্য গিয়ে একটা অংশ পড়ে, কারণ সেই অন্যায় হত্যা প্রথম পৃথিবীর ইতিহাসে প্রথমেই সৃষ্টি করছে। তাইলে হাদিস দ্বারাও এটা প্রমাণিত যে যদি আপনি কাউকে কোনো ভালো কাজের পথ দেখান, এক কাজের আদেশ করেন, সেজন্য সওয়াব পাবেন, আর যদি খারাপ কাজের জন্য আদেশ করেন খারাপ কাজের সওয়াবটাও আপনি পাবেন। আর খারাপ কাজ করলে একটার পরিবর্তে একটাই গুনাহ লেখা হয়, আর ভালো কাজ করলে একটার পরিবর্তে 10টা হয়। এটা আল্লাহ তাআলা সূরা আনআমের শেষের দিকে ৮ পারাতে আলোচনা করেছে। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জা বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। কোন ব্যক্তি যদি একটা খারাপ ভালো কাজ করে তার জন্য 10টা নেকি দেওয়া হয়, আর কোনো ব্যক্তি যদি কোনো খারাপ কাজ করে তার জন্য একটা নেকি দেওয়া হয়। তাইলে আল্লাহ আমাদেরকে বাঁচার জন্য কত সহজ করে দিয়েছে। অন্য জায়গায় সূরা বাকারা ৩ নম্বর পারাতে আলোচনা করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি একটা ভালো কাজ করে, সেটা হচ্ছে যে ওই বীজের মতো, যে বীজ মাটিতে রোপণ করার পরে একটা চারা জন্মায়, তার থেকে 7টি শীষ বের হয়, 7টি শীষ থেকে 700 দানা ফসল হয়। তাইলে একটা বীজ লাগানোর পরে আমরা দেখতেছি 7টা ডাল বের হয়, সেগুলা থেকে আবার 100 করে, একটা ডালে 100 করে আপনার ফল হয়, 7টা থেকে 700, এইরকমই বোঝানো হচ্ছে। তারপরে এরপর আরো আল্লাহ বলতেছে যে আল্লাহ চাইলে এর চাইতে আরো বৃদ্ধি করে দেন। তাইলে আমরা একটা জিনিস পাইলাম যে কোনো ব্যক্তি যদি একটা খারাপ কাজ করে তার জন্য সে একটা কাজের গুনাহ লেখা হবে, আর যদি কোনো ব্যক্তি কোনো ভালো কাজ করে তার জন্য 700 পরিমাণ পর্যন্ত হতে পারে, আরো আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিসটাই বোঝার তৌফিক দান করুন। আল্লাহ যে আমাদের কিভাবে ক্ষমা করতে চান, আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমাশীল আল্লাহর কাছে আমরা যাতে আল্লাহ ক্ষমাটা পাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।